আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অ্যানিভার্সারি ডে ব্লগটা। মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে এত সুন্দর একটা রিসোর্টে গেলাম। এরপর চলে গিয়েছিলাম সবাই মিলে মিনি কক্সবাজার। সাথে কারা গিয়েছিল, সেই দিন কি করলাম, সাথে হলো বৃষ্টি বিলাস, সবকিছুই থাকবে এই ব্লগে। হাই, আমি ইশরাত। তোমরা তো আমার লাস্ট সারপ্রাইজের ব্লগটা দেখছোই। সবাই চলে যাওয়ার পর এদিকে রাত 1টার দিকে আমি সবকিছু ক্লিন করে রাখতেছিলাম। আর এই তো পরের দিন বিকেলে আমরা বের হইছি ঘুরতে। আমরা কিন্তু একা যাচ্ছি না, সাথে আমার কাজিন, আমার ভাই আর আমার 2-1টা ফ্রেন্ডও যাবে। আর এই তো চলে আসলাম এত সুন্দর একটা রিসোর্টে, যেটা আর একটা রিলস দেখে তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করতেছিলে এটা লোকেশনটা কোথায়। এটা হচ্ছে শ্রীনগর দামলা সাফিন্সের একটু সামনেই। এটার এন্ট্রি ফি 50 টাকা, তবে ফুড অর্ডার করলে বা সুইমিং করলে কোনো এন্ট্রি ফি প্রয়োজন হয় না। আজকে বিকেলে মূলত কোনো প্ল্যান নেই, যেখানে যখন ইচ্ছে হবে সেখানেই চলে যাব। তবে এত সুন্দর একটা ড্রেস পরেছি, একটু ফটোশ্যুট না করলে তো কোনো মেমোরিজই থাকবে না, সেই জন্য এত সুন্দর একটা রিসোর্টে চলে আসছি। ফটোশ্যুট শেষে যখন আমরা এখানে ফুড অর্ডার করতে যাই, তখন দেখলাম এখানে নাকি সব ধরনের ফুড অ্যাভেলেবেল ছিল না মেনু কার্ডে যেগুলো ছিল। আর আমরা যেগুলো চাচ্ছিলাম সেগুলো কোনোটাই মোটামুটি অ্যাভেলেবেল ছিল না, তাই ভাবলাম আমরা অন্য কোথাও গিয়ে খাওয়া দাওয়া করি। তাই সেখানে লেট না করে আমরা ডাইরেক্ট মাওয়া চলে গেছিলাম। মাওয়া অনেক মানুষ থাকে, তবে আমরা যেখানে গিয়েছি সেখানে কিন্তু একটাও মানুষ ছিল না। কারণ দেখো, আমরা এই অ্যামাজনের জঙ্গল পার করে এই মিনি বিচের মতো একটা জায়গায় চলে আসছি, যেটা দেখে লিটারেলি মনে হচ্ছে আমি কক্সে চলে আসছি। এখানে কিছুক্ষণ সবাই মিলে টাইম স্পেন্ড করার পর আমাদের চায়ের কথা মনে পড়ছে, কিন্তু এখানে কোনো চা ছিল না, তাই আমরা মাওয়া পুরান ঘাটে চলে গেছিলাম। আর এইখান থেকে মালাই চা নিয়ে আমরা সবাই মিলে নদীর পাড়ে চলে আসছি। আর নদীর পাড়টাও অনেক বেশি সুন্দর, একটা কক্সের মতো ভাইব দিচ্ছিল। বাট সাডেনলি আকাশটা এত বেশি কালো হয়ে গেছিল মেঘে, আর অনেক বেশি বাতাস আসতেছিল, মনে হচ্ছিল বৃষ্টি নেমে যাবে। আর এদিকে আসলে অনেক বেশি তুফান ছেড়ে দিছিল, আমরা লিটারেলি হাঁটতে পারতেছিলাম না, কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই কারণে সেখানে আমরা লেট না করে বাসায় আসার জন্য তাড়াতাড়ি করে রওনা দিই, কিন্তু সাডেনলি রাস্তার মাঝখানেই অনেক বেশি বৃষ্টি নেমে গেছিল। আর এত সুন্দর বৃষ্টি ভেজা রাতে কি বাইক থামিয়ে ভিডিও না করলে হয় বলো? তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আজকের ব্লগটা এখানে শেষ করি, টাটা।